আরে দাঁড়াও, তোমাদের সাথে কি কথা ছিল? ছাল ফিরে যাওয়ার বেলায় আমাদের সাথে সাক্ষাৎ করে যাবে, বেমানি করেছ তাই না? শোনা, এই দাদা এদিকে সব, আজকে জাদু খেলা দেখাবো। আমার দাদা খুব সুন্দর জাদু খেলা দেখাতে পারে। না না, আমরা কোনো জাদু দেখবো না, চল সখী আমরা বাড়িতে যাই। আরে দাঁড়াও, আমার দাদা খুব সুন্দর জাদু খেলা দেখাতে পারে। আমি জাদু দেখবো। সখী তুই তো এখনো ছোট, কিছু বুঝিস না, চল বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের। ঠিক আছে, জাদু 3টি নিয়ম আছে, 1 2 3 বলবো, তখন চোখ বুঝে থাকবে, তাও দেবো না, বুঝেছ? আরে এদিকে ঘুরে খাও, ওদিকে ঘুরে খাও, কেঁদে দেখবো। আমি 1 2 3 কর, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করবো, ঠিক আছে? 1 2 সখী 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 দেখ না সখী, আমার এত সুন্দর কলেজে খানা ভেঙে দিল। খবরটা ছিল তাই ভেঙেছি। সখী আমি তো কোমরের কাছে কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমার মাটির কলেজে ভেঙে দিল সখী? দাদা রে, ওরা এসে কাজ আমার কি বলো কাজে? আই গো কেন মায়া শিরা
স্বর্ণের কলসি এখানে দিয়ে এসো। আমাকে মা রেখে আইসি মাছ ধরো মা জানা করছি আর কয় কি করছি আমরা কলসিতে রাখতে হবে। কি করছো বাবা আজকে দে দাদা। তারপর দিন আমার সে দিন না করে দাদা রে শোনো বেহুলা, তোমার মাটির কলস ভেঙেছিলাম, এই তো বাড়ি আমি স্বর্ণের কলসি দিই। কেন আমি স্বর্ণের কলসি দিতে পারবো না। কেন কি কারণ আমার মাটির কলসি চাই। তোমার শোনো লোকে দেখলে আমাকে যে আমার গায়ে যে কলঙ্ক দেবে। শোনো বেহুলা, এই দুনিয়ার সবাই দেখবে মাটির কলসি, আর তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। সত্যি বলছো? এটা দাদু শুরু করা। আচ্ছা ঠিক আছে। বিশ্বাস না হয় একবার দাসীকে দেখো। সখী এদিকে আস। আচ্ছা বল না এটা কিসের কলসি? মাটির কলস। ভালো করে দেখ না। কুমার তুমি সত্যি বলেছ। আচ্ছা কুমার বলো। আমি এখন বাড়িতে চলে যাই, যাবি? আমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তো মাঝে অপেক্ষা করছি, এই কথা মনে থাকবে তো? হ্যাঁ শোনো তোরা, আগামীকাল আবার আমার এখানে পাবে, আসবে তো? আচ্ছা ঠিক আছে মনে থাকবে? এসো কি চল। ঠিক আছে, কথা যেন মনে থাকে। শোনো শোনো, তাহলে আমরা এখানে চলে যাবো। আচ্ছা এখনো ছিল তার সাথে ফিরে আসছে না
বলো না, হ্যাঁ আমি জানি। আমার একটি মাত্র সন্তান। আমি তোমার পিতাকে বলি এই সেই ঘটক পড়াবো আমি সাইমন দাদার বাড়িতে। ঠিক আছে, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। পিতাকে ডেকে নে, তাড়াতাড়ি পিতাকে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি আছি, আমি যাও। আমার কথা জানো মনে থাকে, তাহলে আসি। চিন্তা করো না বাবা। হায় ভগবান, আজ একমাত্র সন্তান সেই সাইমন দাদার কন্যাকে দেখি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আজ আমি আমার স্বামীকে দিয়ে সাইমন দাদার বাড়ি আমি ঘটক পড়াবো। জয় শিব শম্ভু, জয় দিবালী দেব হবে। তুমি আবার সহায় থেকো ঠাকুর। আমার একমাত্র সন্তান সোনার লক্ষ্মীন্দর, দেখতে দেখতে সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে একটি সুমাত্রীর হাতে তুলে দিতে পারলে আমি দায়িত্ব থেকে অবসর হব। হে ঠাকুর, আমি শুনতে পেলাম সেই সাইমন সদাগরের কন্যা দেখে নাকি আমার বাবা লক্ষ্মীধর পাগল হয়েছে। আমি এই মুহূর্তে ঘটক পাঠিয়ে দেবো সেই সাইমন সদাগরের কাছে। সে ঘটক মশাইকে পাঠিয়ে দে। আমি করতাম আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? করতাম স্মরণ করেছি ঘটক মশাই, দয়াল ভগবান আমাকে একটি সন্তান দিয়েছে, এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তাকে দেখে শুনে একটি সৌভাগ্য তুলে এনে দিতে হবে। ওই দয়াল ভগবান আপনার ঘরে একটি সন্তান দিয়েছে, তার বিবাহ করাবে, তাই তো একটি সুপাত্রীর দরকার। বেশ, আচ্ছা কর্তা বাবু, আপনার সাইলার কোনো ঘটমট আছে? নিশ্চয় আছে। তাহলে একটি ঘট দিয়ে দিন, ওই ঘট মোতাবেক আপনার ছেলের পাত্রীর দরকার। ঠিক আছে, আমি সাথে দিয়ে এসেছি। বেশ কর্তা বাবু, এই মুহূর্তে আমি চলে যাচ্ছে আপনার ছেলের পাত্রীর সন্ধানে। কর্তা বাবু, ঘটক মশাই, আমি শুনেছি ওই ভাতির দেশে সাইমন সদাগরের কন্যা দেখি আমার একমাত্র সন্তান পাগল হয়েছে। প্রথম তুমি চলে যাবে সেই সাইমন সদাগরের। বেশ কর্তা বাবু, আমি আপনার কথা মতো চলে যাবো সেই দিন সারিনগর সাইমন সদাগরের বাড়ি। তার একমাত্র কন্যা আছে আপনার ছেলের সম্বন্ধ নিয়ে। আমি আসি কর্তা বাবু। ওই মেয়ে দেখে তার তিনটি গুণ দেখতে হবে। গুণবতী, ঠিক তেমনি গুণবতী, এমনকি সে সতী সাবিত্রী হবে কিনা। বেশ কর্তা বাবু, আমি আপনার কথা মতো তার সতী সাবিত্রী পরীক্ষা করে নিয়ে আসবো। ঠিক আছে, আপনি চলে নাম কর্তা বাবু। তুমি আমার সহায় থেকো, তুমি আমার সন্তানের সহায় থেকো। আমি ওই শয়তানের সাথে যুক্ত করছি, তাই দয়াল ঠাকুর আমাকে একটি সন্তান দিয়েছে। তুমি আমার সন্তানের সহায় থেকো ঠাকুর। হে ঠাকুর, দেখতে দেখতে মা বেহলা বিয়ের উপযুক্ত হয়ে গেছে ঠাকুর। তুমি আমাকে আমার একটি সুপাত্র মিলে দাও ঠাকুর, আমি যেন তার হাতে অর্পণ করে দিই, ওই স্বর্গবাসী হতে পারে ঠাকুর। অনেক জায়গায় হেঁটে এলাম, কিন্তু শরীরটা বড্ড ক্লান্ত। ওই তো সামনে বাড়ি দেখা যাচ্ছে, আমি ওই বাড়িতে দিয়ে দর্শন হবো। আচ্ছা, এটাই কি সাইমন সদাগরের বাড়ি? কে আপনি? আমি হয়েছি বাংলাদেশের বিখ্যাত কুটকা ঘটক। ভিতর বাড়ি আসো, আমি ভেতরে আসতে পারি? না, তবে কিশোর জন্য আগমন? আমি দূর হতে জানতে পারলাম আপনার ঘরে নাকি বিয়ের উপযুক্ত একটি কন্যা আছে। হ্যাঁ আছে, আমি সেই কন্যার বিয়ে পরিধান নিয়ে এসেছি। বেশ আনন্দের কথা। তবে ওই ছেলের নাম কি, কোথায় তার বাড়ি, বা তার পিতার নাম কি? ছেলের নাম হয়েছে সোনার লক্ষ্মীন্দর। সুন্দর একখানা নাম। তার বাড়ি হয়েছে উজানিনগরে। উজানিনগর। ছেলের পিতার নাম? আচ্ছা কর্তা বাবু, আমি তো দুইটা বলছি, একটা আপনি কর। এর পয়গাম কি আমি এনেছি না আপনি এনেছেন? এইটা বেটা সত্য। তাই তো ছেলের নাম হয়েছে সোনার লক্ষ্মীন্দর, কাজটা করে হয়। ছেলের পিতার নাম? ও ছেলের পিতার নাম উজানিনগরের ঘর। ছেলের নাম সোনার লক্ষ্মীন্দর, ছেলের পিতার নাম হয়েছে
আপনার এত স্পর্ধা হলো কেমন করে? এর আগে এক এক করে আমার 6টি কন্যাকে ওই চান্দ সরোবরের ঘরে তুলে দিয়েছিলেন। আমার 6টি কন্যা বিধবাবে ধারণ করে আমারও বাড়িতে ফিরে এসেছে, আর তার বিয়ের পরে গান নিয়ে এসেছেন আমার কাছে। আমি বলছিলাম কি করতে পারবো, এক এক করে আপনি 6টি কন্যা দিয়েছিলেন, 4 সদাগরের 6টি পুত্রের সঙ্গে মাত্র একটি কন্যা আছে, ওটা দিয়ে দিন। আপনি কি এখান থেকে সসম্মানে যাবেন, নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? আস্তে করতে পারবো, আমি সবসময় যেমন থাক করা হয়নি, আমি ভালো তাহলে আপনি প্রস্তাবটা ভালো আছে, দিয়ে দিন। আপনি আসতে পারেন। দিন না, তারপরে খাওয়া হে ভগবান, আমি তো কিছুতেই ওই চাঁদ সরোবরের সাথে পেরে উঠবো না। তাই তো ঘরের বসাইকে চারিদানে ভুল কাজ করেছি। আমি তাকে ডেকে 3টি শর্ত দিই, সে আমার 3টি শর্ত কখনো পূরণ করতে পারবে না, আর আমার কন্যাকে তার সঙ্গে হাতে তুলে দিতে হবে না। খারাপ বসাই, আপনি এখনো জাননি? আমি এখনো যাইনি, আমি জানি আপনার কন্যা এই 4 সদাগরের মধ্যে আছে। আমি 4 সদাগরের ছেলের হাতে তুলে দিতে পারি, হ্যাঁ। তবে আমার 3টি শর্ত। বলো কি সত্য? ওই জনের নগর পর্যন্ত এই 6 মাইল রাস্তা করে চলবে। স্বর্ণময় করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার বাড়ির দক্ষিণের পাশে হ্যাঁ। 16 খানা পুষ্করী আছে, পুষ্করী আছে। সেটাকে হ্যাঁ। কবরের দুগ্ধ ধারা হ্যাঁ। দুধসাগর দুধসাগর কি বলে? দুধসাগর করতে নেবো। বুঝে রাখুন, উনির বাড়ির দক্ষিণ পাশে 16 খানা পুষ্করী দুধসাগর করতে নেবো। আমার জীবনে তো আমি পানি তো খাবো, দুধ তো নেবো। তাহলে কি এটা পারবেন না? তারপরে এটা পারবেন না আমাকে। আমার মেয়ে হ্যাঁ। এক পাল্লায় থাকবে, হ্যাঁ। আর তার পাশে স্বর্ণ দিতে হবে, হ্যাঁ। আর তার হাতে 1 খানা অঙ্গুরি। আমি বুঝতে পারছি অপমানের কিছু বাদ পাই আসার ডাক দিয়া অপমানটা পুরা করে দিল, কিন্তু একটি কথা মনে রাখবে, আজ বাংলাদেশের বিখ্যাত গুটকা গঠন অপমান করলে, কিন্তু এই অপমানের বদলা একটি আমি হিমু হিমু হিমু। হে ভগবান, তুমি আমাকে অনেক কিছু পাত্র মিলে দাও ভগবান, আমি যেন আমার মা বেহুলাকে দাও, আপনি যে শর্ত দিয়েছেন আমি আপনার প্রস্তাব গ্রহণ করেছি। যাবার সময় 6 কোন মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। তার কোনো শুনুন ঘরের মশাই, আপনাকে যে 3টি আমি শর্ত দিয়েছি, এই 3টি শর্ত একে মাত্র আমার মা বেহুলা ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। আপনার বাড়ি হতে উজানি নগর পর্যন্ত 6 মাসের রাস্তা করে যাওয়ার রাস্তা করে দেবো। আপনার বাড়ি দক্ষিণ পাশে 16 খানা পুষ্করী দুধসাগর করে দেবো, এবং আপনার মেয়ের সমতুল্য স্বর্ণ দেবো। কিন্তু আমার একটা শর্ত, কি শর্ত? আমি 6টা লোহার খড়ি দেবো, আর এই খোলা জানে আপনার মেয়ে যদি ওই 6টা লোহার গুলি সিদ্ধ করে দিতে পারে, তবে আমি জানবো আপনার একমাত্র কন্যা হবে খোলা সেটি সাক্ষী আছে। ঠিক আছে, আর তার প্রস্তাব আমি গ্রহণ করলাম। বেশ, তাহলে তুমি যদি প্রস্তাব জয় করে কথা কাটাকাটি হয়েছে, ওটা স্বাভাবিক করে খায়, এখন তো আমার মেয়ের মহব্বত হলো, তাই না? তাহলে ভালো একটি দিন দেখে বিয়ের দিন ধার্য আচ্ছা, করে। আমি শনিবার করলে কি মনে হয়? এই বারটা ভালো নয়, আচ্ছা, তাহলে মঙ্গলবার করলে? এই বারটাও ভালো নয়। আচ্ছা ঠিক আছে, শনিবারও ভালো নয়, মঙ্গলবারও ভালো নয়, আগামী শুক্রবার করলে ভালো একটু কম দিন আপনি বের করেছেন। আগামী শুক্রবার জমাবন আপনি বলেন যাত্রী নিয়ে আমার বাড়ি চলে আসবেন। বেশ, আগামী শুক্রবার রাজ্যপাল আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আমরা সবাই বলে বরযাত্রী নিয়ে আসবো, কিন্তু এখন থেকে বলে এক এক করে যাওয়া যাবে না। শুনুন, আপনি হচ্ছেন বাংলাদেশের কি যেন বিখ্যাত কুৎকার ঘটনা। বিখ্যাত টুকটাক ঘটনা। আপনার নামে যখন আপনি বলতে পারেন না, আপনার সাথে কোলাগুলি চলে না। আমার চলে না। না, তাই তো আপনি যাবার সময় ভিতর বাড়ি থেকে কিছু রাজভোগ খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কি করে দেবো? ভিতরে গেলে আবার কিছু রাজমুখ দেবো, কি বললাম? রাজমুখ দেবো। ওরে বেলা গাছের গান গাই আমরা, বেলা গাছের গান গাই আমরা, ভিক্ষা করা। আর তোমার একমাত্র সন্তান তাকে বিবাহ করতে হবে, এতে তার পিতার আদেশ আজকে তাকে আমি বিদায় দিয়েছি। কোথায় বাবা লক্ষ্মী তার
মা বাবু আমাকে ডেকেছ? হ্যাঁ বাবা। কেন মা? শোনো বাবা, বলো। আচ্ছা তুমি বিয়ের সাধন সেদিন কি বলছো? আচ্ছা তোমাকে বিয়ে করতে দিতে হবে? এখনো তো আমার বিয়ের সময় হয়নি, এখন আমার লেখাপড়ার সময়, আর তোমরা বলছো আমাকে বিয়ে করতে যেতে হবে। আমি না এমন পিতাকে আমার মাথায় তুলে দিচ্ছে। আমি তোমার পিতার আদেশ? আমার পিতা আদেশ করেছি, ঠিক আছে, আমি পিতার কথা যদি অমান্য করিনি তাই আজও করতে পারবো না। আমার পিতাই যখন বলেছি আমাকে যেতে হবে। মাগো আমি যখন বিয়ে করতে যাব আমাকে তোমরা সবাই বিয়ে সাজারে সাজিয়ে দাও। আমি এখনই চলে যাচ্ছি। বিদায় করে দাও, আর আমি সেই দিশায় চলে যাচ্ছি।
আপনার চরণগুলি মাথায় দিয়ে আমাকে শুধু আশীর্বাদই করো, আমি যেন বিয়ে করে আপনার পুত্রবধূকে নিয়ে আপনার কাছে আসতে পারি। হ্যাঁ বাবা, আসি আপনি যান। আসি বিদায়।
লক্ষ্মী নয় বিয়ে করতে চলে যাচ্ছি। আর এমনি ভাবে যদি তুমি চোখের জলে ফেলো, আমি কেমন করে বিয়ে করতে চাই? আরে বাবা, বলো মা। আচ্ছা তোমার মা তোমাকে চলে যেতে বলছি, তুমি বিয়ের সাধারণ সেজে না পাগল, বাবা। আমাকে শুধু আশীর্বাদ করে আমি যেন বিয়ে করি আপনারই মুখে ফিরে আসতে পারি। ওরে বাবা লক্ষ্মীটা, বিদায়। এই পৃথিবীর বুকে এমনই কোনো মা নেই তার সন্তানের জন্য কোনো দোয়া না করে। কারণ হ্যাঁ, আজকে তোমাকে আমি এমন ভাবে দোয়া করে দিচ্ছি, তোমার সারা জীবনে তার সুখে শান্তিতে কাটাতে পারো। আর একটি কথা শোনো বাবা, বলো মা। তুমি যে দেশে বিয়ে করতে যাচ্ছ ওই দেশের কোনো একটি নর নারী নেই 2-4 কাউন্ট যাবে বিদ্যা না জানি। একই বসে আমি যা। তাই আজ থেকে তুমি ওই দেশে কোনো দোকানে একটি পান খাবে না, এবং কোনো দোকান থেকে একটু তেল কিনবে না। ঠিক আছে আমি যা। আপনি যা বলেছি আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আমি আমার বন্ধু বান্ধব সারা এক পাও কোথাও যাব না। আসি। হ্যাঁ বাবা, এবার আমাকে হাসি মায়ের কথা জানো, মনে থাকি। হ্যাঁ আমি যা। আপনার কথা আমি বলি রাখবো। বিদায়। তাহলে যাও। বিদায় আমি যা। লক্ষণ, বিদায়। লক্ষণ। আজ আমার সন্তান সে যাদের বিবাহ করতে চলে গেল তাকে তুমি ভালোভাবে আমার বুকের মাঝে ফিরে দিও ঠাকুর।